আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা একটা সময় অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কোন ধরনের হতে চলেছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমার স্ক্রিনে এখন যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোর পিএলপি ফাইল আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য অবশ্যই 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো আমি আমার ভিডিওর যে কোনো অংশে দিয়ে রাখবো, আপনারা ভিডিওটি দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন। আর অবশ্যই আপনাদের ফোনে টেলিগ্রাম এবং জেটারসিপার অ্যাপসটি থাকা লাগবে। এগুলো আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর পিক্সেল ল্যাবের লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পিক্সেল ল্যাব ইনস্টল করে নেবেন। তো চলুন বেশি কথা না বলে কিভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটি চেক করবেন। এখান থেকে আপনারা সি মোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা নিচের দিকে পিএলপি ফাইলের লিংক দেখতে পারবেন। লিংকের উপরে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। চ্যানেলে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা এখানে একটি পেজ দেখতে পাচ্ছেন এবং নিচে পিএলপি ফাইল দেওয়া আছে। আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে পিএলপি ফাইলের উপরে ক্লিক করুন। নিচে জেটারসিপার অ্যাপসে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখানে উপরের দিকে একটি পিএলপি ফাইল দেখতে পারবেন। পিএলপি ফাইলের উপরে ক্লিক করুন। নিচে এক্সট্রাক্ট নামের অপশন আছে, এক্সট্রাক্টে চলে যান। এক্সট্রাক্ট আসার পর আপনাদের ফোনে যতগুলো ফাইল আছে সব ফাইলগুলো এখানে শো করবে। আপনারা যে কোনো একটি ফাইল সিলেক্ট করুন। ফাইল সিলেক্ট করা হলে আপনারা নিচের দিকে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনারা এখানে আমার ভিডিওতে যে পাসওয়ার্ডগুলো পাবেন সেই পাসওয়ার্ডগুলো বসিয়ে দিবেন। পাসওয়ার্ড বসানো হলে ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করলে আপনাদের পিএলপি ফাইল ডাউনলোড করা শেষ। এবার আপনারা কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাব অ্যাপসটিতে চলে আসবেন। পিক্সেল ল্যাব আসার পরে আপনারা উপরের দিকে একটি 3 ডট লাইন দেখতে পারবেন। 3 ডট লাইনে ক্লিক করুন। এখানে আসার পরে নিচের দিকে খেয়াল করলে পিএলপি ফাইল লেখা দেখতে পাবেন। পিএলপি ফাইলের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা উপরের দিকে আবার পিএলপি লেখা আছে, সেখানে ক্লিক করুন। এরপর আপনাদের ফোনে যতগুলো ফাইল আছে সব ফাইলগুলো এখানে শো করবে। আপনারা যে ফাইলে পিএলপি ফাইলটি রেখেছেন সেই ফাইলটি ওপেন করুন। এখন আপনারা যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেটার উপরে ক্লিক করুন। এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড করে দিন। তাহলে আপনাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা উপরের দিকে লেয়ার অপশন পাবেন, সেই লেয়ার থেকে আপনারা সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি আপনাদেরকে যে কোনো কিছু একটা চেঞ্জ করে দেখা, ধরুন আমি নামটা চেঞ্জ করবো এখান থেকে। তো আমি নামটা খুঁজে বের করে নামের রাইট সাইডে যে পেন আইকন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে নামটা চেঞ্জ করে নিতে পারবো। চাইলে আমি সম্পূর্ণটা কেটে নতুন কিছু লিখতে পারি, তাদের মন মতো করে আপনি এখানে লিখে নেবেন। তো আমি শুধু নামটা এখান থেকে চেঞ্জ করবো। আমি নামটা লিখে দেই। নামটা লেখা হলে ওকেতে প্রেস করে দিবেন। এখন দেখুন এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা ওইভাবে চাইলে সবকিছুই চেঞ্জ করে নিতে পারেন। এভরিথিং যা যা আছে আপনারা সবকিছু চেঞ্জ করতে পারবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে পিকটাও দেখতে পারবেন, আপনারা পিকটা চেঞ্জ করে নেবেন। আশা করছি সকলেই বুঝতে পারছেন। কারো বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করব। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।